নমস্কার বন্ধুরা, 21 ঘন্টা একই টেবিলে মুখোমুখি বসেছিল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড স্টেট এবং ইরান। সবাই ভেবেছিল যে ইরানের হয়তো এইবার যুদ্ধ থেমে যাচ্ছে, কিন্তু হয়তো এবার শান্তি আসবে, শান্তি। কিন্তু না, শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গেল। কেন কেন এই চুক্তি হলো না, বরং উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। প্রশ্ন হলো এই বৈঠক কেন ব্যর্থ হলো? তবে আর এর প্রভাব কোথায় গিয়ে থামবে সেই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করছি, অবশ্যই একটু পাশে থাকবে। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ইসলামাবাদে, পাকিস্তানে, যা একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং কূটনৈতিক মঞ্চ। কেন এই গুরুত্ব? কারণ পাকিস্তান একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও কিন্তু যোগাযোগ কিন্তু রাখে। সম্প্রতি প্রেক্ষাপট বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যে টান উত্তেজনা, ইরান বনাম ইসরায়েল সংঘাত, আমেরিকার সামরিক পরিস্থিতি বৃদ্ধি। বিশেষ করে ইরান সম্প্রতি তার আঞ্চলিক প্রভাব কিন্তু বাড়াতে চায়, আর ইউনাইটেড স্টেট সেটা নিয়ন্ত্রণে রাখতে চায়। এর সাথে যুক্ত হয়েছে ড্রোন হামলা, প্রক্সি গ্রুপ সম্পর্ক, তেল রুটের নিরাপত্তা। সব মিলিয়ে কিন্তু বিশ্বের পরিস্থিতি এখন এক্সপ্লোসিভ অবস্থায় ছিল। কেন বসেছিল এই বৈঠক? এই বৈঠকের পেছনে একাধিক উদ্দেশ্য ছিল, যেমন যুদ্ধবিরতি নিশ্চিত করা, মধ্যপ্রাচ্যে সরাসরি আরও যে সংঘর্ষ সেই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে যে সংঘর্ষ চলছে তা পরোক্ষ ও সরাসরি ও পরোক্ষ থামানোই ছিল এর প্রধান লক্ষ্য। কারণ যুদ্ধ চলতে থাকলে শুধু অঞ্চল নয়, সারা বিশ্বের অর্থনীতিতে কিন্তু তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। পারমাণবিক ইস্যুতে সমাধান। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরেই কিন্তু বিতর্কিত। ইউনাইটেড স্টেট মনে করে ইরান গোপনে অস্ত্র তৈরি করছে, কিন্তু ইরান বলেছে যে না, এটা আমাদের শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচি। এখন অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ কমানো। আমেরিকার দিক থেকে কিন্তু ইরানের উপর চাপ বজায় রাখা এবং ইরানের দিক থেকে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য ফিরিয়ে আসা। এই তিনটি বড় মূল ইস্যু এবং এর জন্য বৈঠকে বসেছিল, কিন্তু তা ভেস্তে গেল। 21 ঘন্টা বৈঠকের ভেতরের যে চিত্রটা ছিল সেই সূত্র অনুযায়ী প্রায় 21 ঘন্টা ধরে কিন্তু এই বৈঠক চলে, যা একটি ম্যারাথন আলোচনা বলা চলে। শুরুটা কেমন ছিল? প্রথম দিকে আলোচনা ছিল কিছুটা ইতিবাচক, উভয় পক্ষে নিজেদের অবস্থান কিন্তু তুলে ধরেছিল, কিন্তু প্রাথমিক বিষয় অগ্রগতি হয়নি। তারপর হঠাৎ কি হয়ে গেল? ধীরে ধীরে সমস্যাগুলো সামনে আসলো। প্রথম, বিশ্বাসের অভাব। অতীতে বহু চুক্তি ভেঙেছে আমেরিকা, এবং তাই কেউ আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কড়া সতর্কতা। ইউনাইটেড স্টেট চেয়েছিল কঠোর নজরদারি এবং আন্তর্জাতিক পরিষদ। ইরান বলেছে এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, কারোর হস্তক্ষেপ করার ব্যাপার নেই। আর রাজনৈতিক চাপ। উভয় দেশের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ রাজনীতির চাপ কিন্তু বড় একটা ভূমিকা রেখেছে। এই দুই পক্ষেই দুর্বল দেখাতে চায়নি। এই সব কারণেই কিন্তু ধীরে ধীরে এই আলোচনা ভেস্তে যায়। সবচেয়ে বড় বাধা হচ্ছে পারমাণবিক যে ইস্যুটা ছিল, সেই পারমাণবিক এর ব্যাপারটা নিয়ে। এই বৈঠকে এর আসল ব্রেকিং পয়েন্ট হলো পারমাণবিক কর্মসূচির ব্যাপারটা। তো আমেরিকার অবস্থান ছিল যে ইউনাইটেড স্টেট স্পষ্টভাবে বলেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে হবে এবং আন্তর্জাতিক সংস্থা তদারকিতে করতে হবে। এইখান থেকে কিন্তু যে 450 কেজি ইউরেনিয়াম আছে সেটা আবার আমেরিকা নিয়ে যাবে। তো ইরান বলেছে কিন্তু এটা আমাদের সার্বভৌমত্ব অধিকার, আর আমরা কারো কাছে নত স্বীকার করব না। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ট্রাস্ট ডিফেন্স কিন্তু এই জায়গায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকা বিশ্বাস করে না, ইরান ও আমেরিকাকে বিশ্বাস করে না, ইরানকে বিশ্বাস করে না, একে অপরকে বিশ্বাস করে না। ফলে এই ইস্যুতে কিন্তু আলোচনার কিন্তু ডেড লেগ তৈরি হয়ে যায়। এবং এখান থেকেই ভাঙন শুরু হয়ে যায়। কেন আমেরিকা বৈঠক ছেড়ে চলে গেল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউনাইটেড স্টেট এই বৈঠক যে চলছে সেই বৈঠক ছেড়ে হঠাৎ করে মাঝপথে চলে গেল। সেখানে তো 2-3 দিনের বৈঠকে গিয়েছিল। তো সেই জায়গায় সম্ভাব্য কারণগুলি হলো, ইরান কোনো বড় ছাড় দিতে রাজি হয়নি। আলোচনায় অগ্রগতি থেমে যায় এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল করে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি একটা খুবই পরিচিত স্ট্র্যাটেজি। ওয়ার্ক আউট মানে হচ্ছে অসন্তোষ প্রকাশ। তো চাপ তৈরি হয়, আলোচনার নতুন দিক ঠেলে যায়। তো বিশ্বের মধ্যে এর প্রভাব কি হতে চলেছে? এই বৈঠকের ব্যর্থ শুধু
দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি সরাসরি কিন্তু সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দেবে। আর তেলের বাজারে প্রভাব কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল হলে তেলের দাম বেড়ে যেতে পারে, এর মধ্যে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। বড় শক্তি সংঘর্ষ ইসরায়েল ও সৌদি আরব এই দেশগুলি সরাসরি প্রভাবিত হবে। এর ফলে কিন্তু পরিস্থিতি আরও একটি জটিল আকার ধারণ হতে পারে। তবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি খরচ বাড়বে, সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। ভবিষ্যতে কি হতে পারে, এখানে সামনে 3টি সম্ভাবনা আমি তুলে ধরেছি, সেই সম্ভাবনাগুলো আলোচনা করছি। কূটনৈতিক প্রচেষ্টা আরও শুরু হতে পারে, সীমিত সংঘর্ষ হতে পারে, ছোটোখাটো হামলা বা প্রক্সি যুদ্ধ কিন্তু হতে পারে। আর বড় আকারের যুদ্ধ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সব কিছু এখন নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ। তবে এই জায়গায় আমি একটা কথাই বলবো, দুইজনকেই নত স্বীকার করতে হবে। ইসলামাবাদ এই বৈঠকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে শান্তি চাওয়া এত সহজ নয়, বাস্তবে তা অর্জন করা খুবই কঠিন। ইউনাইটেড স্টেট ও ইরানের মধ্যে যে এই দুই দেশের দ্বন্দ্ব শুধু তাদের দ্বন্দ্ব নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের সাথে জড়িত। এখানে কূটনৈতিক জবাব নাকি যুদ্ধের, আর যুদ্ধেই হলো শেষ কথা বলবে, তো এটা অবশ্যই পরে আমরা দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই। আর তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে যুদ্ধ কি আবার শুরু হবে, অবশ্যই কমেন্ট করে বলবে।